আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, স্যার, ভালো ভালো আমাদের লাগছে। এখানে যে লাগছে। ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর থেকে যে প্রসেস গুলো আপনাদেরকে আমরা দিয়েছি, মানে আপনারা টাকা জমা দেওয়ার পরে গ্রুপে জয়েন হওয়া, সাপোর্ট দেওয়া, মানে এটা দেখে কি আপনাদের ভালো লেগেছে কিনা বলেন? জি জি, জি স্যার, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মানে হাত তোলেন দেখি, দুই একজনের একটু মতামত যদি নিই। আর যারা ভিডিও অন করবে তাদের মতামত আগে নিব, দেখি আমি এখানে ভর্তি হওয়ার পর কেমন লাগছে একটু যদি আপনাদের। আচ্ছা, একজন হচ্ছে যে মোহাম্মদ জয়নাল করিম, আপনি ভিডিও অন করছেন, গুড। আপনি কোথেকে বলছেন একটু পরিচয় দেন, বলেন। আপনাদের দেখা যাচ্ছে না, অন্ধকার। হ্যালো। জি, হ্যাঁ, সিলেট থেকে স্যার। বলেন জয়নাল। আপনি একবারে রাতে অন্ধকারে কই যাচ্ছেন? আচ্ছা, জয়নাল সাহেব আপনাকে বোঝা যাচ্ছে না, হ্যাঁ? আচ্ছা, আমরা হাত তুলছে যারা তাদেরকে কথা বলবো, হ্যাঁ। উমর ফারুক, উমর ফারুক ভিডিও অন করছেন, ও আপনার সাথে কথা বলি। ভিডিওতে চেহারা দেখাইতে হবে, হ্যাঁ বলেন। উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। বলেন আপনি কোত্থেকে বলছেন, একটু ভালো পরিচয় আছেন দেন, স্যার? সবার সাথে একটু কথা বলি। কারণ আমি আপনাদেরকে চিনলে সুবিধা হচ্ছে, ভবিষ্যতে আপনারা আমার কাছ থেকেও কাজ পাবেন। ঠিক আছে, আর ভালো যারা করবে তাদেরকে চিনে রাখলে অনেক সুবিধা আমার জন্য, হ্যাঁ, আপনাদের জন্য সুবিধা। হ্যাঁ, জয়নাল সাহেব জি স্যার। উমর ফারুক সাহেব বলেন কোত্থেকে বলছেন? জি স্যার, আমি সিরাজগঞ্জ জেলা থেকে বলছি, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ জেলা থেকে। কি করেন? স্যার আমি একটা গার্মেন্টসে চাকরি করি, আপনার সাথে আচ্ছা, কথা চাকরি বলছিলাম। করেন, রাতের বেলা জি ডিউটি নাই, পাশাপাশি এখন শিখতেছেন নাকি? জি স্যার। জি স্যার। সিরাজগঞ্জে গার্মেন্টস কি সিরাজগঞ্জে নাকি বাড়ির আশেপাশে? জি স্যার, বাড়ির আশেপাশেই গার্মেন্টস আছে স্যার। যাক, তাহলে তো ভালো, বাড়ি থেকে কাজ করতেছেন। এখন কেমন লাগতেছে একটু যদি জি বলেন স্যার, আমাদের বাড়িতে। এখানে ভর্তি হওয়ার পর। জি স্যার, আপনাদের এখানে ভর্তি হওয়ার পর আমাকে মনে হয় 10 মিনিটের মধ্যে আপনাদের গ্রুপে জয়েন করে দেওয়া হয়েছে। জি। মোটামুটি এর আগে ওই ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রথম ক্লাসটা করছি, মোটামুটি আমি সবকিছুই বুঝতে পারছি। আবার মোটামুটি ভালোই লাগতেছে আমার। আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে, যাক এতদিন তো মাশাআল্লাহ। আপনাদের ভিডিও দেখছি, আর এখন তো আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি, আচ্ছা, ভিডিও ক্লাসে অ্যাটেন্ড কতদিন যাবত করতেছি, দেখতেছিলেন? ভালোই এখানে ভর্তি লাগতেছে। হয়েছেন কেন? মানে আমাদের এখানে বিশ্বাস করছেন কেন? আপনাদের এখানে বিশ্বাস করছি, আপনাদের মানে এই আপনাদের যাত্রাটা তো অনেকদিন আগে থেকেই শুরু। জি। তো আপনাদের এই যদি আপনাদের যদি বিশ্বাস না করা যেত, অথবা মানে বিশ্বাস করার মতো না হইতো, তাহলে আপনাদের কিন্তু এই টিমটা এত দূর পর্যন্ত যাইতে পারতো না, প্লাস এত মানে টিমটা এত বড় হইতে পারতো না। আচ্ছা কারণ এই মানে অনলাইনের এই জগতে যারা ধোঁকাবাজি করে, তারা কয়দিন মানে এরকম মানুষের কাছে থাকতে পারে, বা কয়দিন এই মার্কেটে থাকতে পারে? রাইট রাইট তারা হয়তো 1 বছর থাকতে পারে, রাইট। তারা হয়তো 1 বছর থাকতে পারে, কিন্তু আপনারা প্রায় সুদীর্ঘ আমার মনে হয় 4 বছরের মতো হয়েছে আপনাদের ঠিক ঠিক এই বলেছেন। ইটা। ঠিক। জি স্যার। না, অনেক সুন্দর একটা মানে অঙ্ক দিয়েছেন। এই অঙ্কটা আমার খুব পছন্দ হয়েছে, রাইট। কারণ আপনারা সবাই জেনে রাখেন যে একটা জিনিস কি, একটা কোম্পানি যখন আপনি অনেক দিন যাবত স্টেবল থাকবে, তাদের একটা নাম্বার অনলাইনে থাকবে, মানে দেখবে যে পরিচয় একটাই থাকবে, তখন হবে কি, তাহলে বুঝতে হবে কি সে আসলে প্রতারণা করে নাই কোথাও। সেজন্য কি হয়, তার একটা নাম্বার বা একটা পরিচয়, বা এই কোম্পানিটা এত বছর যাবত সার্ভিস দিচ্ছে। আর দেখবেন যে জি জি ফেসবুকে জি স্যার। নতুন আইডি খুলে তারা হয়তো 6 মাস 1 বছর কি করে, সার্ভিস দেয়, টাকা নিয়ে আবার বন্ধ করে আবার নতুন আইডি খুলে। ঠিক আছে, তো এতেই বুঝতে পারবেন যে আসলে জি রাইট স্যার, রাইট স্যার। কারা প্রতারণা করতে পারে, কারা করতে পারে না, তাই না? মানে দেখবেন যে যার নাম্বার চেঞ্জ হয় করতে বারবার পারে না, এই কোম্পানি, রাইট স্যার। সেখানে কিন্তু সমস্যা মনে করবেন, গন্ডগোল মনে করবেন। কারণ আপনি যখন আপনার একটা নাম্বার চেঞ্জ রাইট স্যার। করবেন, নিশ্চয় কোনো কারণ থাকবে, কারণ হয়তো আপনার পাওনাদাররা ফোন দিবে, তাই না? মানুষ নাম্বার কেন চেঞ্জ করে, ব্লক করে জি কেন স্যার। বলেন? ঠিক আছে, নাম্বার কেন বন্ধ করে রাখে, নিশ্চয় কোনো একটা ঝামেলা আছে, তাই না? তা আমার এই নাম্বার রাইট স্যার। আপনার গত 4 বছর যাবত একটা নাম্বারে আমাদের কি কোম্পানির ভর্তির জন্য টাকা জমা দেয়। ঠিক আছে, তো এই জন্য এখানে যাক, আপনি যে সূত্রটা বলেছেন, আপনাকে ধন্যবাদ। তো যারা নতুন ভর্তি হন নাই তাদের উদ্দেশ্য আমি বলবো যে আপনারা এইভাবে জাস্টিফাই করে কোথাও ভর্তি হবেন। আচ্ছা, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। ওনা হচ্ছে যে ভিডিও অন ওকে করছে, স্যার। কি 5953 মনে হয় নাকি 54, বলেন কোথেকে বলছেন? জি আপনি আমি দোকানে আছেন মনে হয় ফাইভ নাকি? ফোর 54, হ্যাঁ দোকানে আছেন। না না, আমি আমার বাসাতেই আছি। ও, বাসায় আছেন, সরি সরি, মানে পিছনে জি মনে জি, হচ্ছে না আমি যে। আমার বাসাতেই আছি। আচ্ছা, কেমন আছেন বলেন। না না, আমার পিছনে অ্যাকচুয়ালি ওই আমি ডাইনিং টেবিলে বসে কথা বলছি, পিছনে ওই আচ্ছা যে আচ্ছা, আমার পানির ফিল্টার আছে এই। জি জি। কোথেকে বলছেন, অ্যাকচুয়ালি কেমন আমি আছেন একটু বলেন।
আমি চিটং এ আছি। আচ্ছা আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি জেনারেল ম্যানেজার হিসেবে। তো আমার অ্যাকচুয়ালি অনেকটা টাইম আছে, যেহেতু আমার অফিস 4টা 5টার মধ্যে শেষ হয়ে যায়। তো জি তো চিন্তা করলাম সময়টা বসে না থেকে কোনো একটা কাজ করি। তো আমার একটা আগের চাকরি করার ক্ষেত্রে একটা ছেলে আছে, ও জি সাইফুল ইসলাম নাম, ও সৌদিতে থাকে। জি তো ওর সাথে বললাম যে তুমি এগুলো করো। তো আসলে কিভাবে কি, আমার তো অনেক টাইম আছে, দেখে আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা পরে আপনার কথা বললো যে এইভাবে আমার এক স্যার আছেন, জি তো আপনি তার সাথে এইভাবে করতে পারেন। তা আমি, যেহেতু ওই ছেলেটা আমার খুবই বিশ্বস্ত এবং পরিচিত, জি যখন আপনার কথা বললো তখন আমার ভিতরে একটা বিশ্বস্ততা আসলো, যেহেতু আমার ভালোবাসার একটা ছেলে। জি তখন আমি কোনো কিছুই না চিন্তা করে আসলে আপনার এতে জয়েন করলাম। হুম। আচ্ছা আচ্ছা এখন একটা ক্লাস করলাম, করার পরে তো আর একটা সাপোর্ট নিলাম, দেখি ক্লাস করি। জি নিশ্চয়ই আপনারা যেহেতু অনেক এত লোক আপনাদের এখানে কাজ করতেছে, আপনারা এই করতেছে, নিশ্চয়ই তো কিছু বেনিফিট পাবো যদি আমার ইচ্ছে থাকে। জি। এখন আপনি আমাদের যে সাপোর্ট সিস্টেমটা কেমন লাগছে বলেন? না, এটা খুবই ভালো লাগছে যে আপনাদের ক্লাসের পরে যে আবার এটা সবাই বুঝছে কিনা, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসটা খুবই সুন্দর। আহ যদিও আমি কখনো এই ধরনের ক্লাস করি নাই, কিন্তু আমার কাছে ভালো লাগছে যে আপনাদের এই সাপোর্টিং সিস্টেমটা। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের সাপোর্ট কেউ দেয় না, এটা আমরা একমাত্র দেই। কারণ ম্যাক্সিমাম কোম্পানি কি করে, তারা ক্লাস করার জি পর ভিডিও দেয়, আর ভিডিওটা জি জি দেখে কি করে, আপনার হচ্ছে যে আপনার ভিডিও দেখে হয়তো দেখা যায় কোনো একটা সমস্যা হলে মেসেজ দিবেন, মানে জি জিমেলে অথবা ফেসবুকে। এই মেসেজের উত্তর হয়তো 2 দিন বা 3 দিন পরে আপনি পাবেন। আমাদের হুম একমাত্র কি, যে আপনার এই জুমের মধ্যে আবার সাপোর্ট দেওয়া হয়। তো এটা একটা সুন্দর না, যে আপনার সমস্যা হুম। আপনি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারছেন, ঠিক না? কারণ কি, অবশ্যই এটা আপনার যদি খুবই একটা একটা ভালো সমস্যা জিনিস। হয়, এখন এটা আপনি মেসেজ দিয়ে কি সাপোর্ট নেবেন বলেন? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না, তাই না? মেসেজ দিয়ে কিছু বোঝা যাবে না, যদি বোঝা আমি যাবে না। প্র্যাকটিক্যালি কিছু না বুঝতে পারি, না আসলে মেসেজ দিয়ে তো ওইভাবে বোঝা যাবে না। আর ফিনান্সিং এ কেন সফল হয় না, এই একটা কারণ হচ্ছে সাপোর্টের জন্য। কারণ কি, জি জি অনেকে কোর্স করে, অনেকে শিখে, কিন্তু হচ্ছে কি একটা দুইটা সামান্য সমস্যার কারণে, সাপোর্ট না পাওয়ার কারণে কি হয়, তারা এই যে একটু আগে আমি আপনাদের ক্লাসে আসার আগে কালকে ভিডিওটা আপলোড করতে পারি, যে একজনের 250 ডলার ইনকাম করেছে, এখন সেটা জি ট্রান্সফার করবে ফাইবার থেকে, এখন সামান্য একটা সাপোর্ট লাগতেছে, তো সেটা আমরা জি দিয়ে দিচ্ছি। তো দেখেন, একটা সামান্য সাপোর্ট না পেলে কিন্তু এই টাকাটা ট্রান্সফার করলে অনেক রকম সমস্যা হইতে পারতো, ওটা সেটাই। বুঝেন নাই? তো এইটা আমাদের জি জি এখানে একটা সুবিধা, আপনি যদি 1 বছর পর আমাদেরকে মেসেজ দেন, স্যার আমার এই সাপোর্টটা লাগবে, মানে ক্লাসের সাপোর্ট না, জাস্ট আপনার জি জি ইনকাম করেছেন বা বায়ারের সাপোর্ট, এটা আমরা 2 বছর 5 বছর, না আপনি যতদিন আমাদের এখানে থাকবেন পাবেন। তাহলে এটা একটা ভালো না বলেন? জি তাও কি আপনি অবশ্যই অনেক ভালো মেসেজ এটা। দিচ্ছেন, আবার কি আমরা জুমে আনতেছি আপনাকে, জুমে বসে আমরা টিম লিডাররা বা আমাদের সাপোর্ট মেম্বাররা, আমি সহ সাপোর্ট দিচ্ছি। তো এইটার জন্য কিন্তু আমাদের এখানে ইনকামটা মোটামুটি ভালো করতেছে। আর আপনি যেহেতু জব করেন, আমি বলবো যে হ্যাঁ, আপনি এই ক্যারিয়ারটা বেশি না 6 মাস লেগে থাকেন, শিখতে থাকেন, কোনো কথা নাই, চোখ বন্ধ করে 6 মাস শিখেন। 6 মাস পরে দেখা যাচ্ছে যতটুকু ইনকাম হবে আপনার কাছে এত মজা লাগবে। আর 2 বছর যদি এই লাইনে থাকেন, চাকরি টাকরি কিছু করা জি লাগবে না। ঠিক আছে, এটা হচ্ছে না আপনার ক্ষেত্রে আমি, আমার অনুরোধ থাকবে। জি জি অবশ্যই, মানে আমার একটা ফ্রি টাইম আছে মোটামুটি এখানে। তো হ্যাঁ আমি চিন্তা করলাম যে একটা কিছু করা দরকার, যেহেতু বাংলাদেশে পার্ট টাইম জবের ওরকম কোনো অপশন নাই জি জি এখানে। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আউটসোর্সিং ভাবে কিছু করা যায়। হ্যাঁ। জি জি। তো আপনার যখন অ্যাড্রেসটা পেলাম, তখন আমি একটা নিশ্চিত যে না, ভালো হয়তো ওরা হবে। আচ্ছা তো আচ্ছা আমাকে বললো, স্যার আপনি এটা করতে পারেন, ওনার সাথে এটা করতে পারেন, উনি আচ্ছা। খুব ভালোভাবে বুঝে। তখন আমি আর কোনো কিছু চিন্তা করি নাই, আমি আপনার সাথেই জয়েন্ট হয়ে গেলাম। জি জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এখন আপনার যেহেতু যারা জব করে তারা কিন্তু ভালো করে। এটার একটা কারণ, এটার কারণ হচ্ছে তারা, তাদের মধ্যে কি রিল্যাক্স একটা ভাব থাকে, যে তাদের মধ্যে এখনই ইনকাম করতে হবে, ঠিক আছে, ওই ভাবটা কিন্তু না। এতে হয় কি, এতে তারা কি করে, ভালো করে কাজ শিখতে পারে। এই জন্য আপনাকে অনুরোধ করবো, ভালো করে কাজ সেটাই। শিখেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, জি, ঠিক আছে। আপনাকেও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জয়নাল করিম আবার আর আপনাকে দেখা, আপনাকে ভিডিওতে দেখতেছি, আপনি মনে হয় মাঝে মাঝে হারাই যান। হ্যাঁ বলেন, আপনি কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দেন সিলেট একটু, থেকে কোত্থেকে বলছেন একটু বলতেছি। বলেন। জি, সিলেট থেকে বলতেছি। সিলেট থেকে, মাশাআল্লাহ। বলেন, সিলেটের কোন জায়গায়? সিলেট তো অনেক বড় এলাকা, স্পেসিফিক নাম বলতে হবে, বুঝলেন নাই? সিলেটের কোন চাতক স্যার। জায়গায়?
সিলেটের কোন এলাকায়? সিলেট সাত আচ্ছা আচ্ছা, যে সিলেটের চাতক এলাকায়। চাতক এলাকায়। এখন কি অবস্থা, কি করেন আপনি বর্তমানে? যে বর্তমানে যে কিছু না স্যার, আমি এসএসসি দিছি 2022-এ। আচ্ছা, আপনি এখন পড়ালেখা বর্তমান পেশে করতেছেন আছি, না এখন আর নাকি? আমি শিক্ষিকাতে। পড়ালেখা এখন আর করেন না? জি না। আচ্ছা, তাহলে কোনো জবও করেন না, জি না স্যার। 100% বেকার নাকি? পারিবারিক। মানে বাসার জি টাকা স্যার। পয়সা আছে ভালো, এই জন্য কিছু করা লাগে না, আরাম। জি স্যার, তাই না? বাবার সাথে সাহায্য করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন মন দিয়ে তাহলে ক্লাস করেন, হ্যাঁ, মন দিয়ে শিখেন, কেমন? জি ঠিক স্যার। আছে, মন দিয়ে শিখতে থাকেন দোয়া করবেন আমরা। স্যার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যদি একজন মেয়ের কথা শুনি, মেয়ে আছে নাকি এখানে হাত তুলছে এরকম? কেউ আছেন টিম লিডার? একজন মেয়েকে দেন তো দেখি, আনমিউট করতে বলেন। আছে কেউ? আমাদের আরিফা আক্তার স্যার আমি আনমিউট একটু করেন। কথা বলবো। আরিফা আক্তার আনমিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি সালাম, বলেন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন, আপনার কেমন লাগছে এটা বলেন, পরিচয় দেন। জি ভাই। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। কেন ভালো লাগতেছে বলেন তো, বলতে হবে। বিকজ আমি পড়ালেখা করতেছি, পড়ালেখার পাশাপাশি এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি, অনেক খুঁজতেছিলাম কিন্তু আচ্ছা, পাই নাই এতদিন। তো টাকা বাট মেরে ট্রাস্ট দেয় নাই করে তো এরকম মশাইটি একটা, আপনার? না সবাই তো আমি বড় আবার মনে টাকা মেরে ঘাটাঘাটি দেয়। করি। না আমি আবার এসব নিয়ে অনেক ঘাটাঘাটি করি, তো অভ্যস্ত, মানে বুঝি যে কোনটা মনে হয়। আচ্ছা আচ্ছা, আর আমাদেরটা রিয়েল মনে হয়েছে। দেখছি আপনাদের পারফরমেন্স, দেখছি যে আচ্ছা এরকম পারফরমেন্স অ্যাপ্রিসিয়েট হয়েছি, তো আমার থেকে মনে হয়েছে যে এটা ট্রাস্ট করার মতো, তাই জন্য আমি জয়েন করছি। আমার জি, আপু ফার্স্টে বলছিল যে জয়েন আচ্ছা করিও না, তারপর আমি আচ্ছা, তাদেরকে বুঝাইছি যে না, আমার মনে হচ্ছে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আমি জানি, জি আমার জি, ট্রাস্ট হচ্ছে, তাই জন্য আমি জয়েন করছি, আচ্ছা আচ্ছা। এই আর কি। আপনারা বিশ্বাস করবেন না, এখনো ভাই 70-80টা ভিডিও জমা হয়ে আছে ইনকামের, আমি আপলোড করতে পারতেছি না। মানে আপনারা ক্লাসের ভিডিও আপলোড করতে করতে আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। ইনকামের যারা করছে তাদের এত ভিডিও আমার জমা হয়ে আছে, আমি ইউটিউবে আপলোড করবো, এটা সময় জি, পাচ্ছি না। ফার্স্টে আমার কাছে এই ভিডিও আসছে, এসব ভিডিও আসছে, তারপর আমি আপনাদের চ্যানেলে ঢুকলাম, ঢুকে অনেক কিছু দেখলাম, জি জি, দেখার পর তারপর ট্রাস্ট হয়েছে, তারপর জয়েন করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন আপনিও কিন্তু ভবিষ্যতে এই ইনকামের আমাদেরকে দেখাবেন, ইনকামের আপনারও ভিডিও হবে ইনশাল্লাহ নাকি? জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু আগে ইনশাল্লাহ। একজনকে সাপোর্ট দিলাম, আমাদের $255 ইনকাম করেছে ফাইবার থেকে, মানে তাকে উদ্যোগ জি, করে দিলাম। ইনশাল্লাহ তা আপনারা এরকম সবাই এরকম হইতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আর এখন যে পারবো। আমরা যে সাপোর্ট দিচ্ছি বা ক্লাসের সিস্টেম এবং সাপোর্টের সিস্টেম, আমাদের নিয়মগুলো কেমন লাগছে বলেন? যেহেতু আপনি একটু হলে আগে থেকে বললেন যে সাপোর্টে জয়েন, অনেক আমি কিছু। তো সাপোর্টের ক্লাসে ছিলাম না, কারণ ফোন জি জি, আমার না স্যার, ফোন হচ্ছে আমার আপুর, আমি তো স্টুডেন্ট, তো আমাকে ফোন আচ্ছা নিয়ে আচ্ছা দেয় না। আচ্ছা তো আচ্ছা, এখন আপু বাসায় আছে, তাই জন্য ক্লাস করতেছি ও এই আচ্ছা আচ্ছা, টাইমে। বুঝতে পারছি। ঠিক আছে, তারপর তো এখন যতটুকু আমরা দেখাচ্ছি, ভিডিও দিচ্ছি, আপনার কাছে তো ভালো লাগতেছে হ্যাঁ, তাই না? এটা বুঝতেছি, আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছি। বুঝতেছেন তো? আমার মনে হয় না যে ক্লাস দেখলে আমার সাপোর্ট লাগবে, তো প্রবলেম হলে বলবো আর কি। আচ্ছা আচ্ছা, না এখানে অনেকে আছে একবারে দুর্বল আছে আমাদের স্টুডেন্ট। যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে এখন ভালো ইনকাম করে, ঠিক জিমেল কি সেটাই তার চিনতো মানে না। ও এইসব একটু দেখতে দেখতে আমার একটু অভ্যস্ত হয়েছে যে দেখলেই ক্যাচ করতে পারি, তাই জন্য আচ্ছা আর আচ্ছা প্রবলেম হয় না আর কি। তো আচ্ছা, একটু কিসে প্রবলেম কিসে হলে আর কিসে কি। পড়েন আপনি? আমি হ্যাঁ। এসএসসি দিলাম, এসএসসি ও 24 সায়েন্স আচ্ছা থেকে। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এইটার পাশাপাশি যে এখন শিখতেছেন, এটা একটা ভালো কাজে লাগবে। ঠিক আছে, জি স্যার। আপনি আমাদের যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু ভালো করে, খেয়াল করে দেখেন, তাদের মধ্যে মেধা একটু বেশি থাকে। না, আর এমনি তারাই আমার একটু এগুলোর প্রতি আগ্রহ বেশি, আমি একটু এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করি, পড়ালেখার পাশাপাশি ভালো লাগে, আমার এগুলোর প্রতি একটু আগ্রহ আছে, তাই জন্য। রাইট, এবং আপনারা ভালো করতে পারবেন, কারণ এই কাজগুলো দেখা যাচ্ছে আপনাদের ইনশাল্লাহ। জন্য ইজি, তাই না? হ্যাঁ, জি স্যার, জি স্যার, তাই আ- আর জন্যই তাই জন্যই। আরেকটা জিনিস কি, মোবাইল দিয়ে করানোতে আরো ইজি মনে হচ্ছে না বলেন? জি স্যার, জি স্যার। আবার এখন অনেকে আমি তো, অনেক জায়গায় দেখছি, সব জায়গায় বলতেছে ল্যাপটপ ল্যাপটপ, হ্যাঁ, এখন আমি জি ফোন দিয়ে খুঁজতেছি, পাচ্ছিলাম না। জি তো জি, এখন এখানে পাইছি, তো ভাবি দেরি না করে লাভ নেই, তাই জয়েন করে ফেলছি। আচ্ছা, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তা আমরা লাস্ট একজনের শরীফ শরীফ সাহেব ভিডিও অন করেছেন, আমি ওনার সাথে একটু কথা বলে আমরা ক্লাস শুরু করে দিব। শরীফ সাহেব কোত্থেকে বলছেন? শরীফ না কি জানি নাম, DM5919 মনে হয় নাকি? আচ্ছা, উনি আবার ভিডিও অফ করে ফেলছে। ওকে, আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ। তা
আমরা যেহেতু একটু কঠিনটা দিয়ে শুরু করেছি, অসুবিধা নেই, আস্তে আস্তে আপনাদেরকে সহজ জিনিস শেখানো হবে। তো আমরা শুরু করেছি কি ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে। ঠিক আছে, ইনস্টাগ্রাম আর ফেসবুক আপনারা জানেন কি একই। আমাদের আনসার উদ্দিনও ইয়ে করেছেন, আপনার সাথে আবার নেক্সটে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন হলো ইনস্টাগ্রাম আমরা কি করেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতেছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা শিখতেছি। আর ইনস্টাগ্রামের কাজ কিন্তু সবাই পারে না। ঠিক আছে, ইনস্টাগ্রামের কাজ কোথায় বেশি পাবেন, বাংলাদেশে বেশি পাবেন না, কারণ বাংলাদেশে ইনস্টাগ্রামটা অত জনপ্রিয় না। ইনস্টাগ্রামটা জনপ্রিয় হচ্ছে আমেরিকাতে, ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে আমাদের দেশে তো ফেসবুকটা একটু বেশি ব্যবহার করা হয়, কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম, তাদের ব্যবসার মধ্যে ইনস্টাগ্রামটাকে তাদের গুরুত্ব বেশি দেয়। এবং ব্যবসাতে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের কি করে, বিজনেসটা বেশি করে। তারা ফলোয়ার ইনস্টাগ্রামেরটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আবার ইউএসএ তে, আমেরিকাতেও দেয়। তো সেজন্য ইনস্টাগ্রামটা আপনি যদি শিখতে পারেন, ইন্ডিয়ার কাজ পাবেন, আমেরিকার কাজ করতে পারবেন। আর এটা যেহেতু আপনাদের সাথে যারা ফ্রিল্যান্সিং শিখে তাদের মধ্যে খুবই কম আছে ইনস্টাগ্রাম মার্কেটিংটা পারে বা টেকনিকটা জানে, তো সেক্ষেত্রে আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিংটা পারেন, আবার ইনস্টাগ্রাম অ্যাড রানটা তো আমরা ফেসবুকে যখন অ্যাড রান দেখাবো তখন কিন্তু আমরা শিখে দিব। তাহলে আপনি ইনস্টাগ্রাম সম্বন্ধে যদি একটা ভালো আইডিয়া নিতে পারেন, মানে ইনস্টাগ্রামের কাজ করে কিন্তু মাসে আপনি $200-300 ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তার আগে কি করতে হবে, আপনার মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে দেখেন। তো আমি ইয়াকে বলবো ক্লাসটা শুরু করার জন্য। হ্যাঁ, ওকে। ওকে স্যার, ওকে। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে আমরা কি দেখবো? ইনস্টাগ্রাম, আমরা তো অ্যাকাউন্ট করছি ঠিক না? আমরা ওই অ্যাকাউন্টে কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারি, ঠিক আছে, সেটা আমরা আজকে দেখবো। ওকে, আমরা তো সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলছি নাকি? আমি ইনস্টাগ্রাম অ্যাপস এর ভিতরে চলে যাচ্ছি, এই তো ইনস্টাগ্রাম অ্যাপস, এই যে এটার ভিতরে আমি চলে যাচ্ছি, আপনারাও চলে যাবেন। আচ্ছা, আমরা কয়েকটা স্টেপ দেখবো, ঠিক আছে? আমি প্রথম স্টেপটা দেখাচ্ছি, অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করার ইনস্টাগ্রামে। ওকে, তাও আবার টার্গেটেড, ঠিক আছে, একবার ফুললি টার্গেটেড। ওকে, আমি প্রথমে ইনস্টাগ্রামের ভিতরে আসলাম, আসার পরে এই যে সার্চ অপশন আছে, সার্চ আইকন বলে এটাকে, আমি এই জায়গায় ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে উপরে, সার্চ লেখা আছে, এখানে আবার ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে ধরেন আপনাকে একটা বায়ার বললো যে আমাকে ইনস্টাগ্রামের ফলোয়ার ইনক্রিজ করে দাও, ঠিক না? বায়ারের আইডিটা কি নিয়ে? সে মোবাইল ফোন বিক্রি করে। ঠিক আছে, সে মোবাইল ফোন বিক্রি করে, সে চাচ্ছে যারা মোবাইল নিয়ে ইন্টারেস্টেড, মোবাইলের নতুন নতুন বিষয়, নতুন নতুন যে মডেল গুলো আছে সেগুলো জানতে পছন্দ করে, তার এই টাইপের ফলোয়ার লাগবে যাতে সে ওগুলোকে কাস্টমারে কনভার্ট করতে পারে বা সে বেশি ভিউজ পায়। ঠিক আছে, ওকে, আমরা এখন কিভাবে টার্গেট করব বা কারা মোবাইল রিলেটেড জানতে পছন্দ করে তাদেরকে কিভাবে খুঁজে বের করব সেটা আমরা এখন দেখব, সেই প্রসেসটা আমরা এখন দেখব। ওকে, আমি তার জন্য প্রথমে করব কি, এখানে এই যে হ্যাশ চিহ্ন আছে যে কিবোর্ডে, আচ্ছা আমরা লিখতেছি কিবোর্ডে হ্যাশ চিহ্নটা দিব, দেওয়ার পরে এখানে লিখবো মোবাইল ফোন, অথবা আপনার বায়ার যদি ল্যাপটপ বিক্রি করে আপনি এখানে লিখবেন ল্যাপটপ। আমি লিখতেছি মোবাইল ফোন, মানে আপনি যারা ল্যাপটপ পছন্দ করে তাদেরকে টার্গেট করবেন। আমি এখানে করতেছি, ধরেন একজন মোবাইল মানে রিলেটেড একটা আইডি আছে তার জন্য। ওকে, মোবাইল ফোন, এটা লেখার পরে প্রথমে যে একটা ট্যাগ আসতেছে একবার প্রথমে, সেইটা উপরে আমি ক্লিক করব। আপনাদের এরকম আসবে, আপনার যদি অন্য কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করেন বা অন্য কোনো হ্যাশট্যাগ নিয়ে কাজ করেন। আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা click করেন, একটু লোডিং নিতেছে। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদেরও এরকম আসবে, ঠিক না? আসলে প্রথমে আপনারা এই যে এইখানে ক্লিক করে, এই যে এইখানে মার্ক করতেছি লাল কালার কালি দিয়ে, এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার মানে কি, আপনি ট্যাগটাকে ফলো করে নিচ্ছেন। ঠিক আছে, এটা একটা গ্রুপের মতো, আপনি এটাকে ফলো করে নিচ্ছেন। ওকে, আমি ফলো করে নিলাম। এরপর করব কি, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। আমার কাছে এইটা একটু আমি এইটা, অথবা আমি এই যে এইটা নিই, এইটা। ঠিক আছে, এইটা নিই, আপনারাও এরকম একটা নিয়ে নেবেন।
আমি এটা অন করতেছি। ওকে, অন করার পরে এই যে ওদের যে আইডিটা আছে না, ওদের এই যে আইডিটা আমি দেখতে পারতেছি উপরে, ওদের আইডির উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, ওরা দেখ, আমি দেখতে পারতেছি ওরা কিন্তু মোবাইল ফোন রিলেটেড ভিডিও বানায়, ঠিক না? মানে মোবাইল ফোনের বিভিন্ন সার্ভিস, বিভিন্ন জিনিসপাতি নিয়ে ভিডিও বানায়, ঠিক না? এখন ওদেরকে যারা ফলো করে রাখছে, অবশ্যই তারা মোবাইল রিলেটেড জিনিসপাতি জানতে পছন্দ করে, অথবা তারা নিউ নিউ মোবাইল সম্পর্কে জানতে পছন্দ করে, ঠিক না? এরকম মানুষই তো ওদেরকে ফলো করে রাখছে। আমি করবো কি, ওদের ফলোয়ার্স এর উপরে ক্লিক করবো, এই যে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে যাদেরকে আমি দেখতে পারতেছি এরা সবাই কিন্তু মোবাইল নিয়ে ইন্টারেস্ট, মানে মোবাইল বিষয়ে জানতে পছন্দ করে। এর জন্যই একে ফলো করে রাখছে, ঠিক না? না হলে তো একে ফলো করে রাখতো না, এরা অযথা রাখতো না, ঠিক না? আমি করব কি, এদেরকে আমি আবার ফলো করব, ঠিক আছে? এদেরকে আমি আবার ফলো করব। আমি ফলো করতেছি এক একজন করে, আপনারাও ফলো করে নেবেন। ইনস্টাগ্রামের একটা নিয়ম কি জানেন? আপনি একজনকে ফলো করবেন, আপনাকে আবার আরেকজন ফলো ব্যাক করবে। আমি যে ওদেরকে ফলো করতেছি, ওরা আবার আমাকে ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করলে হবে কি, আমার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে সেটার ফলোয়ার বাড়বে না? অবশ্যই বাড়বে। ঠিক আছে, এরকম আপনারা ফলো করে নেবেন যে কয়টা পারেন। ঠিক আছে, এখন যদি আমি এভাবে ফলো করতে যাই, আমাকে যদি বাইরে বলে 2000 ফলোয়ার ইনক্রিজ করে দাও, আপনার কতক্ষণ টাইম লাগবে ভাবেন? আপনার তো অনেক টাইম লেগে যাবে, ঠিক না? অনেক টাইম লেগে যাবে, অনেক সময় চলে যাবে, আপনি তাও করতে পারবেন না। 2000 ফলোয়ার কতগুলো, ঠিক না? এটার জন্য একটা টুলস আছে বা একটা উপায় আছে, আমরা সেটা এখন দেখবো। সেটা ব্যবহার করে আমরা এক ক্লিকে 20 জনকে ফলো করে ফেলতে পারবো। ঠিক আছে, ওই 20 জনকে ফলো করলে ধরেন ওখান থেকে আমাকে 8 জনে বা 9 জনে ফলো ব্যাক করলো, ঠিক না? তাতেও তো আমার অনেকগুলো। বা সবাই তো ফলো ব্যাক করবে না, কিছু কিছু মানুষ ফলো ব্যাক করবে, আবার যারা ফলো ব্যাক করবে না তাদেরকে আবার আনফলো করে দিবেন। আমি সেটাও দেখাবো কিভাবে আনফলো করবেন। আচ্ছা, আমরা এভাবে শিখলাম অ্যাপস দিয়ে কিভাবে আমরা ফলো করব, ঠিক না? আচ্ছা, এরকম আপনি যতগুলো পারেন, আমি একটা দিয়ে দেখাইলাম, এখানে আপনি এখান থেকে খুঁজে নেবেন বিভিন্ন স্টোরেরটা। আমি ধরেন আবার এইটার ভিতরে ক্লিক করতেছি, এটার উপরে, সরি এই যে এটার উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আবার ওদের আইডির উপরে আমি ক্লিক করতেছি, ঠিক না? আপনি এভাবে যতগুলো পারেন এখান থেকে ফলো করবেন। আমরা তো আরেকটা স্টেপ দেখবো কিভাবে আমরা এক ক্লিকে 20টা ফলো করবো। মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা এরকম 2000টা বললে তো আপনার অনেকগুলো, ঠিক না? এতগুলো করতে তো আপনার টাইম লেগে যাবে। এর জন্য একটা আইডি থেকে নিবেন না, ভাগ ভাগ করে বিভিন্ন আইডি থেকে নিবেন। আচ্ছা, আমি ওদের ইসের ভিতরে চলে যাচ্ছি। আচ্ছা, আমি আবার এটা থেকেও কিছু ফলো করতেছি, ঠিক আছে? আমি কিছু ফলো করে নিলাম। আচ্ছা, এরকম যদি করতে যাই আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে নাকি? এখন আমরা দেখবো কিভাবে আমরা একটা মেশিং এর মাধ্যমে, ঠিক আছে, এক ক্লিকে একবারে ধরেন 20 জনকে ফলো করে ফেলতে পারবো। আমরা এখন সেটা দেখবো। ওকে, সেটা করার জন্য আমি এটা কেটে দিতেছি। আমাদের একটা ব্রাউজার লাগবে, ঠিক আছে? ব্রাউজারটা কোনটা? এই যে KIW নামে একটা ব্রাউজার দেখতে পারতেছেন? আমার এখানে আসছে KIW, আপনারা তো দেখতে পারতেছেন আশা করি। এই যে আমি মার্ক করছি, দেখেন KIW। এটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। এটা পাবেন প্লে স্টোরে। এই যে প্লে স্টোর, একটু লোগোটা দেখে রাখেন, এটা সবার ফোনেই আছে। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে, আচ্ছা, তারপর এই যে উপরে যে সার্চ বার আছে এখানে ক্লিক করবেন। এখানে লিখবেন KIWI, শুধু KIWI লিখতে পারেন, আমি এটাই লিখলাম, ওইটাই আসবে। তারপর প্রথমে এটা এসে পড়বে, ঠিক না? আসলে আপনারা ইনস্টল করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। একটু ওয়েট করবেন, ইনস্টল হয়ে যাবে নাকি। হওয়ার পরে আপনার অ্যাপসটা এসে পড়বে সামনে, ঠিক না? অ্যাপসটা সামনে এসে পড়বে। অ্যাপসটার উপরে ক্লিক করে অ্যাপসটা ওপেন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি অ্যাপসটা ওপেন করে নিলাম। আপনাদের জিমেল দিয়ে লগ ইন করতে বলতে পারে, অথবা কন্টিনিউ উইথ জিমেল বলতে পারে, আপনারা যে কোনো একটা করে নেবেন, ঠিক আছে? জানেন তো ব্রাউজারে লগ ইন করতে হলে জিমেল দিয়ে লগ ইন করতে হয়, অথবা আপনার ফোনে যদি জিমেল সেভ করা থাকে কন্টিনিউ উইথ জিমেল বলতে পারে, সেটাই ক্লিক করলেও পারবেন, ঠিক আছে? এরকম ইন্টারফেস দেখতে পারেন ওগুলো সব করার পরে। আচ্ছা, দেখার পরে এখন এখানে আমরা কি করব, উপরে সার্চ বারে ক্লিক করব, ঠিক আছে? সার্চ বারে ক্লিক করার পরে কি লিখবো? ইনস্টাগ্রাম। আচ্ছা, আমার তো লগ ইন করা আছে, আমি আর এক উপায় দেখাই।
আপনাদের বুঝতে ভালো হবে। ঠিক আছে, আপনারা শুধু দেখবেন, আপনাদের কাজ হলো এটা। আচ্ছা আচ্ছা, আপনারা প্রথমে করবেন কি, এই ব্রাউজারটা ইনস্টল করবেন, ঠিক না? এই তো আমার ইনস্টল আছে, এটা ইনস্টল করবেন, পরে এটার উপরে ক্লিক করে এটা ওপেন করবেন, ঠিক না? ওপেন করার পরে নেক্সটে কি করবেন, ব্রাউজারটা এরকম ওপেন হবে। আমি এখন যে আমার ইন্টারফেসে দেখতে পারতেছেন, ঠিক না? ব্রাউজারটা এরকম ওপেন হবে না আপনাদের, আমার যেরকম ওপেন হয়েছে এরকম ওপেন হবে। তারপর এখানে উপরে সার্চ বারে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এরকম লেখার অপশন আসবে, ঠিক আছে? এরকম লেখার অপশন আসবে। লেখার অপশন আসলে এখানে কি লিখবেন, ইনস্টাগ্রাম। আমি আমার ব্রাউজার দিয়ে দেখাবো, কিন্তু আমি এভাবে দেখাচ্ছি কি কারণে, ব্রাউজার দিয়ে করলে অনেক সময় নেটওয়ার্ক একটু স্লো থাকার কারণে মানে কথা কেটে কেটে আসে, এর জন্য আমি আগে এভাবে দেখাই নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে আমরা কি লিখবো, ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম লিখবো, লেখার পরে এরকম আসবে, দ্বিতীয় যে ইন্টারফেস এরকম আসবে, একবার সেম এরকম আসবে। আসলে এই যে উপরে থ্রি ডট এই যে মার্ক করতেছি এখানে ক্লিক করবেন, ব্রাউজারে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন ওপেন হবে, এরকম অনেক কিছু ওপেন হবে, এরকম অনেক ওপেন হবে। এখান থেকে যে ডেস্কটপ সাইট, আচ্ছা আমি একটু ওয়েট করি, দুঃখিত আমার একটা কল আসছে মনে হয়, আমি একটু কেটে দিই। আচ্ছা আমি কেটে দিলাম, একটু দুঃখিত, আমি খুবই দুঃখিত। আচ্ছা আচ্ছা এরকম, আচ্ছা আমি আবার ঠিক করে দিতেছি। আচ্ছা এরকম অপশন দেখতে পারবো এখান থেকে, এই যে ডেস্কটপ সাইট, এটাকে আমরা এনেবল করে দিব এটার উপর ক্লিক করে, ঠিক আছে? আমরা এটাকে এনেবল করে দিব না, এনেবল করে দিব, দেওয়ার পরে কি আসবে আমি দেখাচ্ছি। এরকম ওপেন হবে, এরকম ওপেন হবে, এই যে এরকম, এরকম আচ্ছা দুঃখিত, আমাকে একজন কল হয়ে গেছিল, আমি খুবই দুঃখিত। আচ্ছা আমরা আবার কন্টিনিউ করতেছি। আচ্ছা আমরা কোন অপশনে ছিলাম, আমরা ছিলাম যে ডেস্কটপ মোড অন করা। আপনারা এই যে এখানে ক্লিক করে ডেস্কটপ মোড, ঠিক আছে, অন করে দেওয়া ইন্টার দেখতে পারবেন। এখান থেকে এই যে ইনস্টাগ্রাম যে লেখা না, এই যে ইনস্টাগ্রাম এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে? এখান থেকে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার ক্লিক করার পরে আপনার এরকম এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, ধরেন আমার ওপেন হয়েছে এরকম। তারপরে এখানে দেখেন কতগুলো অপশন আছে, ফোন নাম্বার, ইউজার নেম আর ইমেল। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করার সময় একটা ফোন নাম্বার দিয়ে করছেন অথবা একটা ইমেল দিয়ে করছেন অথবা আপনার ইউজার নেম দিছিলেন নাকি, ইউজার নেম তো জানেন, সেটা এখানে দিবেন। আমরা এখন ব্রাউজারে ইনস্টাগ্রামটা লগ ইন করতেছি, এর আগে তো আমরা কিউ ব্রাউজারে কখনো ইনস্টাগ্রাম লগ ইন করি না নাকি, আমরা এখন করতেছি, এর জন্য আমাদের এগুলো দিতে হবে, দিয়ে নেবেন। দেওয়ার পরে নিজ পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ডে কি দিবেন, আপনি অ্যাকাউন্ট করার সময় একটা পাসওয়ার্ড দিছিলেন না ইনস্টাগ্রামে, পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে এই লগ ইন অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? লগ ইন অপশনে ক্লিক করে আপনারা এই যে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। একটু লোডিং দেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে? মানে আপনার ইনস্টাগ্রাম ওয়েব ব্রাউজারে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? নিয়ে যাবে।
এরপর আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। এরপর আপনারা আবার উপরে যে থ্রি ডট এখানে ক্লিক করবেন, এখানে এক্সটেনশন এক্সটেনশনে চলে যাবে, ঠিক আছে। স্টোর এই অপশনে ক্লিক করে এই যে আবার কথা শোনা যাচ্ছে না সামির, নেটের ডিস্টার্ব হচ্ছে আবার। সামির নেটের ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দুঃখিত, আমাকে বারবার কল দিতেছে তো এর জন্য প্রবলেম করতেছে। আচ্ছা আমরা তো ওই পর্যন্ত দেখতে পাই নাকি? আচ্ছা আমরা কি করব, এখানে আমরা এটা সার্চ বার উপরে উপরে আমরা search bar দেখতে পারবো এই যে এখানে, ঠিক আছে। আমরা তো এর আগের স্টেপ গুলো দেখে ফেলছি কিভাবে কি করতে হবে, ঠিক না? তারপর আমরা স্টোরে ক্লিক করার পর এরকম একটা সার্চ বার দেখতে পারবো। সার্চ বারের আগে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা আবার সার্চ বারে ক্লিক করার পরে কি সুপার পাওয়ার ইনস্টাগ্রাম, আপনার একটু ধারণা নিয়ে রাখেন কি কি করতে হবে, আমি দেখাবো। যে দেখানোর পরে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে লিখবেন কি সুপার ফর ইনস্টাগ্রাম, লেখার পরে click করার পর এখানে করবেন কি এই যে এইটার হ্যালো, উপরে ক্লিক করে দিবেন। এটা যে দেখতে পাচ্ছেন, কি খবর? হ্যালো, এইটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এইটার উপরে ক্লিক করার পরে আপনার আবার এইরকম একটা ইন্টারফেস আসবে, সেম এই যে এরকম এরকম আসলে এটা একটু জুম করবেন, ব্রাউজারটা জুম করা যায়, জুম করে এখানে একটু এখানে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোম ক্লিক করে দিন, ঠিক আছে। ক্লিক করার পরে ক্রোম অ্যাড পরে আবার কি অবস্থা? আচ্ছা অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে আপনার এরকম একটা পারমিশন চাইতে পারে, এটা ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার কাজ শেষ, ঠিক আছে। এরপর আপনি ইনস্টাগ্রামে চলে আসবেন। আগে থেকে আচ্ছা এখন এই স্টেপগুলো আমি সরাসরি দেখাবো, ঠিক আছে, কিভাবে করবেন। আচ্ছা আমি আমার কম থাকে এখন দেখে না ব্রাউজারে চলে যাচ্ছি। বাড়াইছে তো এখন এগুলো জিনিস আল্লাহ জানে। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা তো জানেন কি করবেন, আমরা তো দেখলাম একটু আগে নাকি ইমেজ গুলোতে। এখানে কি লিখবো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিব, ঠিক আছে। সার্চ করার পরে ডেস্কটপ মোডটা অন করে দিব উপরে থ্রি লাইনে ক্লিক করে, ঠিক আছে। অন দেওয়ার পরে আমরা একটু আচ্ছা জুম করে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করে ইনস্টাগ্রামে চলে যাব। আপনাদের লগ ইন করতে বলবে, আমি যেভাবে দেখাইলাম ওভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এভাবে লগ ইন করবেন। এরপর তো মনে আছে কি করবেন নাকি? এরপর আবার উপরে যে থ্রি ডট আছে এখানে আবার ক্লিক করবেন, এখানে আবার ক্লিক দিবেন, করার পরে কোথায় যাবেন, এই যে এক্সটেনশন, এক্সটেনশনে চলে যাবেন, ঠিক আছে। এক্সটেনশনে গিয়ে কি করবেন, এই যে ফ্রম স্টোর, এই ফ্রম স্টোরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। বলেন। আচ্ছা ফ্রম স্টোরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক না? আপনারা তো জানেন এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আপনারা তো জানেন।
ক্লাস, হ্যাঁ আজকে হচ্ছে যে 9টা থেকে ক্লাস হচ্ছে শুরু হচ্ছে। দেখতে জানেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আজকে থেকে শুরু এখান হচ্ছে। থেকে উপরে সার্চ বারে ক্লিক করবেন। আপনি টাকা জমা দিন, মেসেজ ঠিক আছে, ক্লিক করে কি লিখবেন? সুপার পাওয়ার ফর হ্যাঁ টাকা জমা দিয়ে ইনস্টাগ্রাম মেসেজ এটা দিন। লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। দেখেন আমি ইমেজে যেভাবে দেখাইছিলাম স্লাইডারে সেরকম এসে পড়ছে, ঠিক না? সেরকম চলে আসছে না? তারপর আমি এটার উপরে ক্লিক করে দিব। আচ্ছা আমি কিন্তু ক্লিক করে দিয়েছি নাকি? আপনারা এভাবে ক্লিক করবেন, আমি যে স্টেপ গুলো দেখাচ্ছি। ক্লিক করার পরে লেখা আছে না, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর তো আমাদের এরকম অপশন আসবে, আমরা তো দেখছিলাম ওই জায়গায় নাকি? তারপর আমরা ওকেতে ক্লিক করে দিব। আচ্ছা, আমরা এভাবে ক্রোমে অ্যাড করে নিব। আমরা অ্যাড করাটা শিখে গেলাম। ঠিক আছে, এরপর আমি আরেকটা স্লাইডার দেখাচ্ছি। এখানে আমরা দেখব কিভাবে আমরা অটো এক ক্লিকে 20টা 30টা ফলো করব। আমি এটা এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এরপর আমি প্র্যাকটিক্যালিও দেখাবো। ঠিক আছে, আচ্ছা ওখান থেকে ওইটা করার পরে ব্যাক হয়ে আপনারা আবার ইনস্টাগ্রামে চলে আসবেন। ইনস্টাগ্রাম ওয়েব ব্রাউজারে আমরা যে লগ ইন করছিলাম না, সেখানে আসার পরে এই যে এরকম একটা সার্চ বার দেখতে পারবেন পাশে, আমি দেখাবো এরকম একটা সার্চ বার দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে এরকম একটা লেখার অপশন দেখতে পারবেন আবার। আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে এরকম একটা লেখার অপশন দেখতে পারবেন। এখানে আপনি যে রিলেটেড কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, যেটা দিয়ে মানে বাইরের জন্য কাজ করতেছেন, সেটা এখানে লিখে দিবেন। আমি মোবাইল কিওয়ার্ড দিয়ে কাজ করতেছিলাম, মোবাইল লিখে দিলাম। করার পরে সার্চ করে দিবেন, জানেন তো সার্চ করার পরে আগে ওই আগের বারের মতো আপনার যে ভিডিওটা ভাল লাগে, যেটা মনে হচ্ছে আপনার হ্যাঁ, এটা মোবাইল রিলেটেড বেশি, আমি এটা ধরেন ওপেন করব, এটার উপরে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এর এই যে ওদের যে আইকনটা আছে, ঠিক আছে, এই যে ওদের এই ক্লিক করব। ঠিক আছে, আমি ক্লিক করে নিলাম। ধরেন ক্লিক করার পরে নেক্সটে কি আসবে, এই যে এরকম আসবে। ওদের প্রোফাইলটা এরকম ভাবে ওপেন হবে, সেম একবার সেম এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা কোনটা ক্লিক, এই যে ওদের যে ফলোয়ার, ওদের কতগুলো ফলোয়ার আছে এখানে ক্লিক করব। ঠিক না, এখানে ক্লিক করার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক না, এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে এই যে কি করবেন জানেন, একটা ম্যাজিক্যাল অপশন করছে, আপনারা কষ্ট করে ফলো করা লাগতেছে না। ব্রাউজারের একটু নিচে উপরে দেখবেন একটা ম্যাজিক্যাল অপশন এসে পড়ছে, ফলো অল। এটা কিন্তু এমনিতে থাকবে না, আমরা যে একটু এক্সটেনশনটা অ্যাড করা শিখলাম না, ওইটা অ্যাড করার ফলে এটা এসে পড়ছে। আমি ফলো অলে ক্লিক করি, ক্লিক করে দিলাম, এখন ক্লিক করে ফেলছি। এখন আমি দেখাই, এখন দেখেন এরকম একটা মেশিং এর মতো চালু হয়ে যাবে। এই যে আপনি এক ক্লিকে 20টা ফলো করতে পারবেন। আমার 20টা ফলো হয়েছে, আমি যখন স্ক্রিনশটটা নিছি আপনাদের দেখানোর জন্য, অটোমেটিক ফলো হয়ে যাচ্ছে। আপনারা এভাবে ফলো করতে পারবেন। আচ্ছা এটা আমি এখন প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা তো ধারণা পাইছেন ঠিক না কিভাবে করতে হবে। আচ্ছা আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারাও ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, এরপর ইনস্টাগ্রাম কিভাবে আসবেন, লেখা থাকতে ফ্রিতে ক্লিক করে ইনস্টাগ্রামের যে উপর ক্লিক দিতে পারতেছি, এটার উপর ক্লিক করব। আচ্ছা ক্লিক করার বেশিক্ষণ টাইম নিবে, মানে একটু টাইম নিবে। ঠিক আছে, রিলোড নিতেছে, মানে আমি যে করে রাখছি ওটা রিলোড নিতেছে। আচ্ছা আপনাদেরও এভাবে রিলোড নিবে। ঠিক আছে, কি করবেন, আপনারা তো দেখছেন নাকি? কি করবেন, এই যে এখানে যে সার্চ অপশন আছে না, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন নাকি? আচ্ছা আমি ক্লিক করে দিলাম, ঠিক না? ক্লিক করার পরে আমি যে মোবাইল ফোন লিখছিলাম, আমি আবার আপনাদের জন্য লিখতেছি হ্যাশট্যাগ মোবাইল ফোন। মোবাইল ফোন লিখে দিছি। ঠিক আছে, মোবাইল ফোন লিখে সার্চ করে দিতেছি আমি। আচ্ছা দুঃখিত, আমি হ্যাঁ মোবাইল ফোন লিখে এই ট্যাগটার উপর ক্লিক করে সার্চ করে দিতেছি। ওকে, আচ্ছা আমি দেখতেছি সার্চ করছে।
ঠিক না? আমি দেখতেছি সার্চ হচ্ছে, রিলোড নিতেছে, ওই পেজে আমাকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, ব্রাউজারে তো। আচ্ছা, আমরা দেখতে পারতেছি আমাদের এই পেজে নিয়ে আসছে নাকি। এখান থেকে জানেন তো একটা যে কোনো একটা পোস্ট ওপেন করে নিব, আপনার যেটা মনে হবে যে মোবাইল, আমার মনে হচ্ছে এটা, আমি এইটা, এই যে এইটা আমি ওপেন করে নিব, এই যে এইটা। আচ্ছা আমি এটা সাইডে এনে নিই, আমি এটা ওপেন করে নিব, আমি এটার উপর ক্লিক করতেছি, আপনারা এটার উপর একবার ক্লিক করে দিবেন। ঠিক আছে, আচ্ছা ক্লিক করার পর তারপর ওদের প্রোফাইলে ক্লিক করবেন, যে থাকবে প্রোফাইলে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পরে ওদের প্রোফাইলটা ওপেন হবে এরকম। ঠিক আছে, আমার যেরকম এখন ওপেন হয়েছে, তারপর উপরে যে ওদের ফলোয়ার, আমার মার্ক করাটা দেখেন, উপরে যে ওদের follower আছে, এই ফলোয়ারের উপরে ক্লিক করবেন, ওদের 344টা ফলোয়ার। ঠিক আছে, ক্লিক করবেন, করার পরে দেখেন এসে বলছে না, এই যে উপরে ফলো, আমারও সেম অপশন আসছে না যে উপরে ফলো অল, আমি এটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, আচ্ছা ক্লিক করলে দেখেন ম্যাজিক হচ্ছে, ম্যাজিক হচ্ছে না, আমার কিন্তু ফলো হচ্ছে, ওই দেখেন রোবটে আমাকে ফলো করে দিতেছে, এই যে অটোমেটিক। আমার কয়টা ফলো হয়েছে? একটা, দুইটা না, হচ্ছে দুইটা। আমি 20টা করতে পারবো এক ক্লিকে। তিনটা হয়ে গেছে, চারটা হয়ে গেছে, আচ্ছা পাঁচটা হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি কয়, আচ্ছা আমরা সাতটা দেখতে, সাতটাও হয়ে গেছে আমরা দেখতে পারতেছি, আটটাও হয়ে গেছে। মানে এভাবে দেখেন, আপনার কিন্তু কষ্ট করা লাগতেছে না, আপনি একটা ক্লিক করে একটু কিছু খাইতেছেন অথবা অন্য কোনো কাজ করতেছেন, ঠিক না? একটা ক্লিক করে আপনি একসাথে 20টা ফলো করতে পারতেছেন। এখান থেকে আপনাকে অবশ্যই তো, আপনি 20টা করলে এখান থেকে অবশ্যই আপনাকে 8টা বা 9টা বা বেশি হলে 15টাও ব্যাক দিতে পারে ফলো, ঠিক না? আপনার 15টা ফলোয়ার ইনক্রিজ হয়ে গেল, ঠিক না? এক ক্লিকে। কত সহজ, কত মজার, আপনার কষ্ট করে আপনার ওই যে ওখান থেকে বারবার ফলোতে ক্লিক করা লাগতেছে না, আপনি এক ক্লিকে 20টা করে ফেলতে পারতেছেন, ঠিক না? আচ্ছা আমি এটা অফ করে দিচ্ছি, মেশিনটা, মেশিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা আপনার সেগুলো অফ করে দিতে পারেন, 20টার পর অটোমেটিক অফ হবে। আচ্ছা আমি মেশিনটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি এটা কেটে দিলাম। এখন আমি আবার ইনস্টাগ্রাম অ্যাপস এর ভিতরে যাচ্ছি। ঠিক আছে, আমরা এভাবে এখান থেকে অটোমেটিক করার জন্য আমরা ব্রাউজার থেকে করবো, অথবা আমরা যদি চাই না আমার অটোমেটিক করতে ভালো লাগতেছে না, ম্যানুয়ালি করবো, আপনি ওভাবে ইনস্টাগ্রাম অ্যাপস থেকেও ক্লিক করে করে করতে পারবেন। আচ্ছা আমরা আবার অ্যাপস এর ভিতরে এসে পড়লাম নাকি। অ্যাপস এর ভিতরে আসার পরে এবার প্রোফাইল আইকনে যাব, এই যে প্রোফাইল আইকন দেখতে পারতেছি না, এই প্রোফাইল আইকনে যাব। ঠিক আছে, গেলাম। আচ্ছা যাওয়ার দেখেন আমি ফলোইং বেড়ে, কয়জনকে ফলো করছি, এই যে এখানে যে ফলোইং, সেটার মানে তো জানেন আমি কয়জনকে ফলো করছি, সেটা বেড়ে গেছে। ঠিক আছে, আমাকে কয়জন ফলো করছে, ফলোয়ার্স, এটাও বেড়ে গেছে, ঠিক না? আবার আমি পোস্ট কয়টা করছি, একটা। আচ্ছা এখন ধরেন আপনাকে কয়েকজন মানে ফলো ব্যাক দিল না, যারা দিল তাদেরকে তো অবশ্যই ফলো করে আপনি রাখবেন, যারা দেয় নাই তাদেরকে আনফলো করার জন্য আপনি এই যে উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করতেছি। ঠিক আছে, ক্লিক করার পর ধরেন আমি ধরলাম, আমার এই যে এই লোকটা ফলো ব্যাক দেয় নাই, এই লোকটা, ঠিক আছে, আমি ওর ফলোইং এর উপর ক্লিক করবো, আবার আনফলো হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমার 38টা হয়ে গেছে। আবার ফলো যদি ব্যাক দেয় কেউ, আচ্ছা দুঃখিত, ফলো যদি ব্যাক দেয় কেউ, এখানে আবার বাড়বে, 67টা হবে আমাকে যদি কেউ ব্যাক দেয়, ওই যে আমি যে যে কয়জনকে করছি ব্যাক দিলে এখানে আবার বাড়বে। ঠিক আছে, এভাবে আপনারা ফলোয়ার অর্গানাইজ করবেন। আর এটা করার আগে একটু খেয়াল রাখবেন, আপনাকে ক্লায়েন্ট যে ধরনেরই আইডি দিক, সে যদি ল্যাপটপ বিক্রি করে অথবা ফোন বিক্রি করে অথবা সে ধরেন সিঙ্গার, গান গায়, ঠিক আছে, আপনি চেষ্টা করবেন 6-7টা পোস্ট করে নেওয়ার। ঠিক আছে, 6-7টা পোস্ট করে পরে এটা করবেন। তাহলে হবে কি,
যাদের কাছে আপনার মানে ফলো রিকোয়েস্টটা যাবে তারা দেখবে হ্যাঁ ও তো আমার, আমি যেগুলো পছন্দ করি ওই রিলেটেড, তাহলে আপনাকে আরো বেশি ফলো ব্যাক দিবে, ঠিক না? বেশি ফলো ব্যাক দিবে। এর জন্য চেষ্টা করবেন মানে পোস্ট করে না ওই রিলেটেড, আপনার আইডিটা যে রিলেটেড সেই রিলেটেড 5টা পারেন 6টা পারেন, মানে যে এতগুলো পারেন পোস্ট করে নিয়ে পরে এটা করতে, তাহলে রেজাল্ট আরো ভালো আসবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে সবাই মানে ইনক্রিজ করতে পারবেন ইনস্টাগ্রামে ফলোয়ার অর্গানিক ভাবে, তাও আবার টার্গেট করে, ঠিক আছে? ফুলি টার্গেট করে, র্যান্ডমলি না, আপনি রিয়েলি তো টার্গেটেড, ফুললি টার্গেটেড ভাবে মানে এম করে ইনক্রিজ করতে পারবেন। আপনি বায়ারকেও বলতে পারবেন যে হ্যাঁ আমি টার্গেটেড ফলোয়ার দিতে পারবো, বুক ফুলি বলতে পারবেন, ঠিক না? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েন। আচ্ছা আমরা একটু সাপোর্ট দিয়ে নিই, স্যার থাকলে একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েন স্যার। আচ্ছা আমরা একটু হালকা সাপোর্ট দিয়ে নিই। আচ্ছা শরীফ ভাইকে আমি আচ্ছা, ধন্যবাদ। ক্লাস শেষ নাকি?